নুরো পাগলা বলে একটা পাগলা কদিন আগে মারা গেছে। নুরো পাগলা, নুরুল হুদা, দাঁড়িয়ে আছে, মোচটা অনেক মোটা, বুঝতে পারছেন? সে নাকি জীবনে কয়েকবার নাকি ইমাম মাহাদি বলে নিজেকে দাবি করেছে, রাসূল বলেও নিজেকে দাবি করেছে। লোকে বলতো নুরো পাগলা। হে তরুণ যুবকেরা, গত 23শে আগস্ট মারা গেছেন ওই বাবু, ওই লোকটি। ভাইরা আমার, তরুণ যুবকেরা, তাদেরও অনেক ভক্ত আছে, অনেক ওই রকম ভণ্ড পীরেদের ভক্ত আছে না নাই? কারণ তাদের নামাজ পড়তে হয় না, জিকির করলি জান্নাতে চলে যায়, ডাইরেক্ট জান্নাতে একেবারে। তাদের পীর নাকি জাগিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দেবে, আছে না নাই এমন পীর? কি জি, হ্যাঁ? এই জন্য তো কিছু মানুষ পীর নাম শুনলি বাঁকা চোখে তাকায়, কারণ পীরেদের মধ্যে একটা অংশ ভণ্ডামির লাইন ধরেছে। আসলে ওরা পীর নয়, ওরা পীর নামের কলঙ্ক। হাক্কানি পীর ওলি আউলিয়াদের খুঁজে বের করতে হবে। তার বেলায় আমরা বলি হুজুর চিনবো কেমন করে, কে ভালো কে মন্দ? জুব্বা পরলি তো মনে করি বিরাট বড় মৌলবী, দাড়ি রাখলি তো মনে করি বিরাট বড় মনে হয় হুজুর, মিষ্টি মিষ্টি কথা বললি তো মনে হয় বিরাট বড় আল্লাহর ওলি। কদিন মিশলি বুঝতে পারবেন কত বড় আল্লাহর ওলি। 2-4 দিন মিশতে হবে, খোঁজ খবর নিতে হবে। হে তরুণ যুবকেরা, ওলি আউলিয়াদের মধ্যে থেকে, পীর মাশায়েখদের মধ্যে থেকে কারামাত, অলৌকিক ক্ষমতা যে প্রকাশ হতেই হবে এমনটা নয়। আপনি ওলি কাকে চিনবেন শুনে রেখে দেন, বলে দিয়ে যায় আজকে। কাকে আপনি চিনতে পারবেন ওলি? দাড়ি রাখলি ওলি নয়, দাড়ি রাখলি আল্লাহর ওলি বান্দা নয়। দাড়ি অনেকেরই ছিল, আছে। ভাইরা আমার, নামাজ পড়লি আল্লাহর ওলি নয়। মনে রাখবেন, যার মাথা থেকে পা পর্যন্ত নবিয়ানা তারিকা থাকবে, আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশনা থাকবে, তার অলৌকিক ক্ষমতা প্রকাশ পাক আর নাই পাক, তিনি হলেন আল্লাহর ওলি বান্দা। চিনে নেবে, ভণ্ডামির পিছনে ছুটে লাভ নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার মুরব্বিয়ানিরা, ওই নুরো পাগলা মারা গেছে 23শে আগস্ট। তার মুরিদ ভক্ত অনেক, ওদের তো নামাজ টামাজ পড়তে হয় না, ওই মাজার নিয়ে থাকলেই হবে, মাঝে মাঝে জিকির করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, নবীর সুন্নত তাদের মধ্যে পাওয়া যায় না মুসলমান। তবে মনে রাখবেন ভাইরা আমার, তিনি মারা যাওয়ার পর তার ভক্ত মুরিদরা মাটি থেকে 12 ফুট উঁচুতে তার কবর করেছে। মাটি থেকে 12 ফুট উঁচুতে কবর। মাটির নিচে হয় না উপরে হয়? নিচে হয়। এই নুরো পাগলার কবর মাটি থেকে 12 ফুট উঁচুতে করা হয়েছে, করে আবার ভালো করে এমন ভাবে ঘিরেছে যেন পরবর্তীকালে ওখানে তওয়াফ করবে সব, বুঝতে পারছেন? এরকম একটা ব্যাপার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, এই মানুষগুলো হলো পথভ্রষ্ট। এই মানুষগুলো পথভ্রষ্ট। এই মানুষগুলোকে হেদায়েত করার দায়িত্ব কার ছিল? আলেম ওলামাদের। এই মানুষগুলো যে হেদায়েত হয়নি, দোষটা কার? এই আলেম ওলামাদের দোষ। আমরা সেইভাবে হেদায়েত করতে পারিনি। অন্তত একটা বড় অংশকে যদি চেষ্টা করতাম হেদায়েত হতো। সবাই তো আর আবু জাহিল নয়, কি জি? সবাই তো আর আবু জাহিল নাই। আমরা চেষ্টা কি করেছি? আমরা নুরো পাগলাকে দোষ দিচ্ছি, গন্ড গালাগালি করছি, তার ভক্তদের গালাগালি করছি, কিন্তু তাকে আমরা হেদায়েত করার চেষ্টা কতটা করেছি এটা নিয়ে প্রশ্ন আছে। হে তরুণ যুবকেরা, এই মাত্র 2 দিন আগে ভাই আমার, প্রায় 14 দিন 15 দিন পরে ওই নুরো পাগলা ভাই আমার, হে তরুণ যুবকেরা আমার, ওই পাগলার ভাই আমার মাজারটা, ওই রওজাটা বাজারটা ভাই আমার মুসলমানরা গিয়ে ভেঙে দিয়েছে। ইন্টারনেটে তোলপাড়, সারা পৃথিবীর মানুষ দেখছে মুসলমানরা মাজার ভাঙছে। এর
আগেও তারা বাংলাদেশে অনেক মাজার ভেঙেছে। হে তরুণ যুবকেরা, নুরো পাগলার মাজার ভেঙেছে। শুধু তাই নয়, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো নুরো পাগলাকে একটা সিন্দুকের ভিতরে দাফন করা হয়েছিল। সেই সিন্দুক থেকে তারা টেনে হিচড়ে বের করেছে। ওই সিন্দুক থেকে বের করে ভাই আমার বাইরে নিয়ে গিয়ে সকলের মাঝখানে নুরো পাগলা আমার দেহটা জ্বালিয়ে দিয়েছে। সে একজন মানুষ, আমি মানছি সে মুসলমান নয়। তারা যেটা করেছে এটা অন্যায় কি অন্যায় নয়? জোরে বলেন, এটা তো নবীর আদর্শ কি? এটা আদর্শ নয়। তাহলে ভুলটা কে, ঠিকটা কে করলো, ভুলটা কে করলো? নুরো পাগলার লোকেরাও ভুল করেছে, ওরাও আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহতে ইবাদত করেছে, ভণ্ডামি করেছে। আর আমরা যারা যারা বলে যে আমরা সাচ্চা মুসলমান, এরাও কি করেছে? ওই রকম একজন মানুষের কবর থেকে বের করে তাকে, একটা মানুষ করে বাবা, সারা পৃথিবীর মানুষ নিউজ হলো মুসলমানরা দেখো একটা কবরস্থ মানুষকে বের করে তাকে জ্বালিয়ে দিয়েছে। ছি 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 ছি, বদনামটা কার হলো? কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এখনো পর্যন্ত বাংলাদেশ মুসলিম রাষ্ট্র নয়। যদি মুসলিম রাষ্ট্র হতো তাহলে এই কবর মাজার ভাঙবে কি রাখবে, কোনটা কি করতে হবে সেটা রাষ্ট্রের ব্যাপার। জনগণ কখনো আইন হাতে তুলে নিতে পারে না। কথা ঠিক না ভুল? ইসলাম রাইট দেয় নিজ হাতে তুলে নেবেন। রাষ্ট্রপ্রধান যদি তোমাকে বলেন ওখানে গিয়ে এটা করো, তবে আপনি সেটা করতে পারেন। নিজের ইচ্ছায় এটা করা যায় না। এতে ইসলামের উপকারের জায়গায় অনেক বেশি ক্ষতি হয়।